বর্তমান প্রেক্ষাপট 5ই জুলাইয়ের পরে আমাদের বর্তমান প্রেক্ষাপট একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে আমরা প্রবেশ করেছি। সেই গণতান্ত্রিক দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতা অন্তর্বর্তীকালীন ক্ষমতা ওনারা প্রয়োজনীয় দেশ, এতদিন যে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, প্রতিটি সেক্টরকে ধ্বংস করা হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার সেটা সেই এত পরিমাণ ধ্বংস করেছে যে আজকে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শুধুমাত্র সে না, তার সমস্ত বড় বড় নেতাকর্মীরা সব পালিয়ে গেছে দেশ থেকে। আবার কেউ পাল্লাতে গিয়ে ধরাও পড়েছে বিভিন্ন বর্ডারে বা বিভিন্ন জায়গায়। কোথাও কোনো নেতারা নাই, কোনো এলাকাতেও কোনো নেতা নাই। কর্মীদেরকে বিপদে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হলো কেন, সেটাই প্রশ্ন। আমরা তো 15 বছর বিরোধী দলে ছিলাম, আমাদের কোন নেতাকর্মী তো পালিয়ে যায় নাই। আমরা তো জেল খেটেছি, আমাদের নেতাকর্মীরা জেল কেটেছে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহে কোর্ট বারান্দায় হাজিরা দিয়েছে, পালিয়ে তো যায় নাই। পালিয়ে যেতে হলো কেন? সেই ধরনের কাজ করেছিল, দেশকে ধ্বংস করেছিল, দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য যত ধরনের ভারতের স্বার্থের যে সমস্ত চুক্তি এবং আমাদের দেশের দেশ বিরোধী যে চুক্তি, সেই চুক্তিগুলো সে করে গিয়েছিল এবং সেই ভারতে গিয়েই সে আশ্রয় নিয়েছে। তো আজকে কিন্তু আমরা বিএনপি, আমরা অনেকেই আমাদের মনে করছে যে হাসিনা মুক্ত হওয়া মানে একটি গণতান্ত্রিক দেশে আসছি মানে কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই। সুতরাং আমাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার তার প্রয়োজনীয় সংস্কার করবেন, বিভিন্ন সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার পরে একটি নির্বাচন দিবেন দেশে, গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনে এত বছর যারা ভোট দিতে পারে নাই সেখানে তারা ভোট দিবে এবং এই ভোটে যারা নির্বাচিত হয়ে যাবে তারাই সরকার গঠন করবে। সুতরাং আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সময়ের মধ্যে এমন ধরনের কোনো কাজে লিপ্ত কেউ হবে না যে কাজ আমাদের দলের পক্ষে অসম্মানের হয়, আমাদের দল একটি বিতর্কের মুখে পড়ে অথবা আমাদের দলের কোনো বদনাম হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, চাঁদাবাজি, দখলবাজি, এইরকম বিভিন্ন ধরনের বা মামলাবাজি, এই ধরনের কোনো কাজে আমাদের যদি সংশ্লিষ্ট কেউ থেকে থাকে দলের পক্ষে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই, সেই সাথে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আপনারা কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন যে কোনো অবস্থাতেই কোনো দলের পদ নিয়ে সেই দলের পদে থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো বদনামের কাজ করা যাবে না। আমরা যেহেতু পরিবর্তন, আজকে যারা ক্ষমতায় এসেছে বা যারা আজকে হাসিনা সরকারের বিদায়ের পিছনে আমরা যারা বিএনপি করি এবং অন্যান্য যারা সরকার বিরোধী ছিল, তারা এতদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রবেশ করেছি এবং আমাদের আগামী দিনের মানুষের, বর্তমান প্রজন্মের যে আশাকাঙ্ক্ষা, একটি দুর্নীতিমুক্ত দেশ, একটি সুন্দর দেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুর সংস্কার করে একটি সুন্দর দেশে আমরা আমাদের প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সেটা করার প্রত্যয়ে আমাদেরকে এখন থেকেই সাংগঠনিকভাবে আমাদের দলকে শক্তিশালী করার পাশাপাশি আমাদেরকে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং মানুষের মধ্যে সেই ধারণাই তৈরি করতে হবে যে ধারণা মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারে, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারে, সেই বিশ্বাসের জায়গাটা যেন নষ্ট না হয়ে যায়। আমি শুধু সেটুকু বলতে চাই। আজকে বেশি কিছু বলার অবকাশ নেই। যার বাসায় আসছি উনি যার তাকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা আয়োজনের জন্য এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।